আর কোনো ভিডিও দিবেন? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিআজমাইন। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়াসীলা। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের মাঝে আজকে একটি ইসলামিক আদর্শের একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। এটি রিলিজিয়াস পার্ট অফ লাইফ। এটা একটা পার্ট অফ লাইফ, মানে মুমিন মুসলিম দের জন্য আজকের এই আলোচনা এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা হলো যে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। এই হাদিস হলো যে তিনি বলেছেন যে ভাইকে তিনি স্বর্ণের সাথে তুলনা করেছেন। ভাইয়ের সম্পর্কে তিনি স্বর্ণের সাথে তুলনা করেছেন, আর বন্ধুর সম্পর্কে তিনি হীরার সাথে তুলনা করেছেন। দুইটা সম্পর্কে, এক হলো ভাইয়ের সম্পর্ক, দুই হলো বন্ধুর সম্পর্ক। তাকে প্রশ্ন করা হলো যে আপনি ভাই এর সম্পর্কটাকে এত ছোট করে দেখলেন কেন? কারণ স্বর্ণের চেয়ে তো হীরার অনেক দাম বেশি, অথচ ভাইকে আপনি স্বর্ণের সাথে তুলনা করলেন আর বন্ধুকে আপনি হীরার সাথে তুলনা করলেন, বিষয়টা কি? তিনি বললেন যে দেখেন, স্বর্ণ এমন একটি জিনিস, এই জিনিসটি যদি ভেঙে যায় বা কোনো কারণে ক্ষত বিক্ষত হয়, তাহলে স্বর্ণকে জোড়া লাগানো যায়। হীরা একটা মূল্যবান জিনিস, কিন্তু হীরা যখন ভেঙে যায় বা টুকরো হয়ে যায়, এই হীরাকে কখনো জোড়া লাগানো সম্ভব নয়। এজন্য আমি বন্ধুকে হীরার সাথে তুলনা করেছি, ভাইকে স্বর্ণের সাথে তুলনা করছি। ভাইয়ের যে ঝগড়া, ভাইয়ের যে মনোমালিন্য, এটা আজও কাল হোক। ভাই বড় ধান রক্তের বাঁধন, যদিও পৃথক হয় সামাজিক কারণ, যদিও পৃথক হয় রাজনৈতিক কারণ, যদিও পৃথক হয় অর্থনৈতিক কারণ। এজন্য একসময় এই ভুল বুঝতে পারে, ভাই এবং ভাই পরস্পর মিলিত হয়ে যায়, ঐক্যের বন্ধনকে আবার চির অটুট রেখে আবার তারা এক হয়ে যায়। এই জন্য আমি ভাইয়ের সম্পর্ককে স্বর্ণের সাথে তুলনা করেছি। আর বন্ধুর সম্পর্ক যখন একবার ভেঙে যায়, বন্ধুত্বের বিশ্বাস আস্থা যখন একবার ভেঙে যায়, এটা কোনো ক্রমেই আর জোড়া লাগা সম্ভব হয় না। তাদের ভিতরে যে সাসপেক্ট, এই সন্দেহটা রয়ে যায়। এজন্যই বন্ধুর সম্পর্ককে হীরার সাথে তুলনা করেছে। সম্মানিত উপস্থিতি, আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করে আমার এই আজকের আলোচনা এখানেই শেষ করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন।